আজকে আমরা আছি গল্ফ গ্রিনে। এই গল্ফ গ্রিনে আমরা একটি 3 বিএইচকে ফ্ল্যাট দেখতে এসেছি। ফ্ল্যাটটা তো দেখাবই, তার আগে আমি আপনাদেরকে গল্ফ গ্রিনের পরিবেশটা একটু দেখিয়ে দিই। নমস্কার, ওয়েলকাম টু দক্ষিণ খোলা হাওয়া। দেখুন, গল্ফ গ্রিন প্রচণ্ড গ্রিনিশ, প্রচুর গাছ আছে, যার জন্য আমার পার্সোনালি গল্ফ গ্রিন খুব প্রিয় একটি জায়গা। যেই বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাটটি দেখব, সেই বিল্ডিংয়ের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব গল্ফগ্রিনের এই ভেতরের রাস্তাটা ধরে। দেখুন কি ভালো লাগছে গল্ফগ্রিনের রাস্তা দিয়ে হাঁটতে। আর দেখুন, এখানে সেন্ট্রাল পার্ক তো রয়েইছে, তার সাথে সাথে ছোট ছোট পার্ক রয়েছে, তার মধ্যে এই পার্কটা আর একটি। চলুন এবার আমরা প্রপার্টিটা একটু দেখে নিই। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ফ্ল্যাটটির ভেতরে। আমি ঠিক এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি, এদিকটা হলো লিভিং এরিয়া। এবার আপনাদের আমি ফেসিংটা একটু বলে দিই। আমি নর্থে দাঁড়িয়ে আছি, সাউথের দিকে ফেস করে। নর্থে দাঁড়িয়ে সাউথের দিকে ফেস করে আমি ফ্ল্যাটের ভেতরে আসছি। এই দিকটা হলো লিভিং এরিয়া। দেখুন, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বেশ অনেকটা বড় একটি জায়গা। আর ব্যাক সাইডে রয়েছে ব্যালকনি। চলুন ব্যালকনিটা একটু আপনার দেখিয়ে দিই। এটা হলো ব্যালকনি। ব্যালকনি স্পেসটাও দেখুন অনেকটা বড় একটি ব্যালকনি। আর এদিকে রাস্তাটা দেখুন, এদিকে রাস্তাটা আমি গল্ফ গ্রিনে দেখালাম আপনাদের প্রথমে। গল্ফ গ্রিন থেকে আমি এই রাস্তাটি ধরে এই বিল্ডিংয়ে এসেছি। ব্যালকনি সাইজও বেশ বড়, আপনারা এখানে জামা কাপড় শোকাতে পারেন। আবার ব্যালকনিতে আপনারা গার্ডেনিংও করতে পারেন, কারণ ব্যালকনিটা অনেকটা বড়। আপনাদের ব্যালকনির সাইজটা দেখাচ্ছি, দেখুন বেশ অনেকটা বড়। গ্রিল দিয়ে কভার করা আছে পুরো ব্যালকনিটা। আপনারা এখানে গার্ডেনিং ভালো মতো করতে পারবেন, অনেকটা স্পেস রয়েছে। আর আমি ব্যালকনির সামনে থেকে আপনাদের লিভিং কাম ডাইনিংটা দেখাচ্ছি। দেখুন কতটা বড়, পুরো স্কোয়ার শেপের লিভিং কাম ডাইনিং। চলুন এবার আপনাদের আমি ডাইনিং স্পেসটার সামনে নিয়ে যাই। এখানে দেখুন একটা 6 সিটার ডাইনিং টেবিল রয়েছে, তাও এতটা জায়গা। আর এই দিকটাতে রয়েছে কিচেন। আর এই ফ্ল্যাটটি হলো সেমি ফার্নিশ, মানে সেমি ফার্নিশ সেল করছেন ওনার। যেগুলো ফিক্সড রয়েছে সেগুলো তো থাকবেই। আর এই ডাইনিং স্পেসে যে এই বড় একটা ইউনিট করা আছে, এটা টিভি ইউনিট, ক্রকারি ইউনিট, সমস্ত কিছু এটাও থাকছে। এটা ফিক্সড নয়, বাট এটা থাকবে, কারণ এটা বানানো হয়েছে এই স্পেসটার মাপ নিয়ে। তো এটা সরিয়ে দিলে দেখতে একটু অন্যরকম লাগবে, তার জন্য উনি এটা দিয়ে দিচ্ছেন। এটা থাকছে ফিক্সড জিনিসগুলোর সাথে। আমি ঠিক ডাইনিং স্পেসে দাঁড়িয়ে আছি, ডাইনিং টেবিলটার সামনে। এখান থেকে আপনাদের আমি দেখিয়ে দিলাম ড্রয়িং কাম ডাইনিংটা। এরপরে আমরা দেখে নেব কিচেন। কিচেনটা দেখব, চলুন। কিচেনের সাইজও বেশ বড় সাইজের একটি কিচেন। দেখুন অনেকটা বড় একটি কিচেন। কিচেন ক্যাবিনেট তো করাই আছে, মডুলার কিচেন বানানো রয়েছে। এগুলোও থাকবে যেরকম নর্মালি ফিক্সড। এগুলো সরালে তো আর খুব খারাপ লাগবে, জায়গাটাও নষ্ট হয়ে যাবে। এবার আপনারা যদি নতুন করে ইন্টেরিয়ার করাতে চান, নতুন করে কিচেন সেট আপ করাতে চান, সেটা আপনারা করাতেই পারেন, কিন্তু এইগুলো থাকছে এই ফ্ল্যাটটির সাথে। এবার আমি কিচেনের ভেতরে এসে আপনাদেরকে কিচেনটা একটু দেখাচ্ছি। দেখুন বড় সাইজের এই একটি কিচেন। চলুন এবার আমরা বেডরুম দেখে নেব। প্রথমেই শুরু করব মাস্টার বেডরুম দিয়ে। এটা হলো মাস্টার বেডরুম এই ফ্ল্যাটটির। আমি ঠিক দরজাটার সামনে দাঁড়িয়ে আছি। দরজাটার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে বেডরুমের সাইজটা দেখাচ্ছি। চলুন এবার বেডরুমের ভেতরের দিকে চলে এসেছি আমি। এখানে দেখুন ওয়ার্ড্রপ করা আছে, আর ওপরেও ক্যাবিনেটসগুলো করা রয়েছে। এগুলো ফিক্সড যেহেতু, তার জন্য এগুলোও থাকবে। দেখুন অনেক বড় একটি ওয়ার্ড্রপ করা আছে। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই ভালো করে। এবার ফ্ল্যাটের ডিটেলস একটু বলে দেবো আপনাদেরকে। এই ফ্ল্যাটটির স্কোয়ার ফিট হলো 1500 স্কোয়ার ফিট, মানে 1500 স্কোয়ার ফিটের একটি 3 বিএইচকে ফ্ল্যাট এটি। আমি বেডরুমের একেবারে ভেতরে চলে এসেছি। আমি ঠিক জানলার সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের বেডরুমের সাইজটা একটু দেখিয়ে দিলাম, আর জানলা দিয়ে আমি বাইরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকটা বাড়ির সাইড পোর্শনটা পড়ছে দেখুন। আর এদিকে দেখুন কত গাছ এখান থেকে দেখা যাচ্ছে। আর আমি এই যে লোকটি আসছে এই রাস্তাটা ধরে আমি এই ফ্ল্যাটটিতে এসেছি। আর এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, কারণ এটা মাস্টার বেডরুম, তার জন্য এই ওয়াশরুমের সাইজও বেশ বড়। দেখুন অনেকটা বড় এই ওয়াশরুম। আর একটা কমন ওয়াশরুম আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন, এটার পাশেই হলো কমন ওয়াশরুম। এই যে কমন ওয়াশরুমের স্পেসটা আরও বড়, দেখুন লম্বাটে অনেকটা। আর উপরে লফট করা রয়েছে বাথরুমের ওপরে। চলুন এবার আমরা সেকেন্ড রুমটা একবার দেখে নেব। এটা হলো সেকেন্ড রুমটা। দেখুন এই রুমের সাইজও বেশ বড় সাইজের একটি রুম। এই রুমটার সাথে অ্যাটাচ একটি ব্যালকনি ছিল। তো
তো ওনার যখন এই বাড়িটি কিনেছেন তখন উনি ব্যালকনিটাও ভেতর দিকে নিয়ে নিয়েছেন। ব্যালকনি আর আলাদা করে বাইরের দিকে রাখেননি, উনি রুমের ভেতরেই ব্যালকনিটাকে নিয়ে নিয়েছেন। এবার আমি রুমের ভেতর থেকে আপনাদেরকে রুমটার সাইজটা দেখাচ্ছি। দেখুন, বেশ অনেক বড় সাইজের এটা একটি বেডরুম। এই ফ্ল্যাটটি হলো 3 BHK একটা ফ্ল্যাট, 3টে বেডরুম আছে আর আছে 2টো ওয়াশরুম। এই বিল্ডিংটাতে টোটাল 7টা ফ্ল্যাট রয়েছে, আর এই ফ্ল্যাটটি রয়েছে এই বিল্ডিংয়ের 2nd ফ্লোরে। এবার আপনাদেরকে আমি 3rd রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি 3rd রুমের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজার সামনে থেকে আপনাদেরকে রুমটার সাইজটা বোঝানোর চেষ্টা করছি। আর এই রুমটার সাথেও একটা অ্যাটাচ ব্যালকনি ছিল, সেটাও ওনার রাখেননি, সেটাও আপনি ঘরের মধ্যে নিয়ে নিয়েছেন। তাহলে ঘরের স্পেসটা অনেকটা বড় হয়ে গিয়েছে। এই বিল্ডিংটাতে লিফট নেই, আর নেই হলো কার পার্কিং। গল্ফ গ্রিনে ওপেন কার পার্কিং, সবাই রাস্তাতে গাড়ি রাখে, আর রাস্তাতে গাড়ি রাখা গল্ফ গ্রিনে খুব সেফও। আর এই বিল্ডিংটির বয়স হলো 24 বছর, 24 ইয়ার্সের এই বিল্ডিংটি। আর এই ফ্ল্যাটটির দাম ওনার রেখেছেন 94 লক্ষ টাকা, মানে 94 lakhs। এই 3 BHK ফ্ল্যাটটির দাম ওনার রেখেছেন। এই ফ্ল্যাটটি পারচেস করতে যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমাকে মেল করে জানাবেন। আমার মেল আইডি হলো dakshinkholahawa2020@gmail.com। আমি আপনাদেরকে ভিজিট করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমাদের আপলোডেড ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজে।